ওয়েলকাম সবাইকে পাইথন বিগিনার্স টু মাস্টার্স কোর্সে। আসলে প্রথমের দিকে যে আমরা ক্লাসগুলো করব সেখানে আসলে প্রথমে আমরা রাখবো থিওরিটিক্যাল আলোচনা ফার্স্টে, দেন আমরা আসলে ওই রিলেটেড ল্যাবগুলো করব। এতে আমাদের কি হবে, একই জিনিস আমরা বারবার শুনতে এবং আমরা যখন হাতে কলমে লেখা এবং কোড লিখে যখন রান করব তখন দেখা যাবে যে জিনিসগুলো আসলে আমাদের ব্রেনে গেঁথে যাবে। সো এইটা কেন দরকার, ফার্স্টের দিকে যে জিনিসগুলো আছে সেটা হলো প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল। এই জিনিসগুলো আসলে আপনি যখন শিখে যাবেন তখন আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করতে আপনি আসলে তেমন কোনো সময়ই লাগবে না, কারণ এই ফান্ডামেন্টাল ব্যাপারগুলো আসলে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একই রকম। সো চলেন শুরু করা যাক। সো আজকে বেসিক্যালি আমরা শুরু করতেছি, যেহেতু পাইথনের আমরা আইডি সেটআপ কমপ্লিট করেছি, এখন আমাদের কোড লেখা শুরু করতে হবে। সো এই কোড লেখার জন্য আমরা আসলে যে থিওরিগুলো আমরা জানবো সেটার প্রথমেই হলো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা। হ্যালো ওয়ার্ল্ড আসলে আগেই বলেছি, এটা আসলে আমরা নর্মালি পৃথিবীতে যে প্রোগ্রামিং কোর্স গুলো আসলে করানো হয় বা ক্লাসগুলো নেওয়া হয়, ফার্স্টে যে লেকচার গুলো দেওয়া হয় ওটা আসলে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে। সো আমরাও সেম ভাবে পাইথনের হ্যালো ওয়ার্ল্ডটা ফার্স্টে আমরা লেখা শিখবো, দেন আসলে বড় বড় প্রোগ্রাম কিভাবে লেখা যায় ওইগুলো আমরা আসলে শিখতে থাকবো। সো পাইথনে আসলে আপনি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চান, সো এটা খুবই সিম্পল। আমরা এর আগেই দেখেছি পাইথন হলো ডিসপ্লে করার জন্য, কোনো কিছু শো করার জন্য যে আমরা মেথডটা ইউজ করি, এটা আসলে পাইথনে অলরেডি বিল্ড লেখাই আছে, সেটা হলো প্রিন্ট। এই প্রিন্টের মধ্যে আপনি যখন এই ডাবল কোটেশন বা হলো এই সিঙ্গেল কোটেশনের মধ্যে যে জিনিসটাই লেখেন না কেন সেটাই আসলে আপনি ডিসপ্লেতে শো করবে। যেমন আমি ফার্স্টে লিখেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সো আমাদের ডিসপ্লেতে টার্মিনাল আছে সেখানে আসলে শো করবে এই হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা। এরপরের লাইন যেটাই আছে সেটা আসলে শো করবে হলো হ্যাপি লার্নিংটা। আসলে সো দুইটা লাইন সেপারেটলি প্রিন্ট করবে, কারণ আমরা আসলে দুইটা প্রিন্ট ফাংশন ইউজ করেছি এই জন্য। প্রতিটা প্রিন্টের পরে আসলে একটা সেপারেট লাইন হয়, এটাকে আমরা আসলে বলি নিউ লাইন। সি প্লাস প্লাসে আমাদের আসলে স্ল্যাশ এন দিয়ে আসলে দেখাইতে হয়, বাট পাইথনে আসলে নিজেই আসলে সে দিয়ে দেয়, এজন্য আমাদেরকে স্পেসিফিক ভাবে দিতে হবে না। তো এটাই হলো আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা, এটা আমরা আসলে ল্যাবে লিখবো। এখন আমরা আসলে থিওরিটিক্যালি শিখে যাই আসলে। তো এরপরে আমাদের যে ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো কিভাবে আমরা আসলে একটা ইনপুট নিতে পারি এবং সেটা আসলে আউটপুট এটাই শো করতে পারি। আমরা আসলে আউটপুট আগেই দেখেছি যে আমরা আউটপুট গুলো আসলে প্রিন্ট ফাংশনের মাধ্যমে শো করে থাকি, বাট ইনপুটটা আসলে নিই পাইথনের হলো ইনপুট মেথডের মাধ্যমে। নট এটা প্রিন্ট যেমন হলো আউটপুট শো করে, বাট ইনপুটের ক্ষেত্রে আসলে আমরা পাইথনে ইনপুট নামে একটা মেথড আছে সেটাই শো করবো। সো আমরা যখন ইনপুট লিখে একটা এর মধ্যে যে এই স্ট্রিংটা দেবো সেটা আসলে ফার্স্টে শো করবে। এরপরে আমরা আসলে একটা স্পেস দিয়েছি, এই স্পেসের পর থেকে আমরা আসলে যে জিনিসটা শো করতে চাই, যেমন হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 4 যা এখানে শো করি না কেন সেটাই আসলে এই যে একটা ভ্যালু রেখেছি এর মধ্যে সেটা আসলে কি হবে, স্টোর হবে। সো এই ভ্যালু জিনিসটা আমরা যখন হলো প্রিন্টের মাধ্যমে যখন দেখাবো, এই প্রিন্ট ফাংশনের মধ্যে যখন এটা দিব তখন আসলে এই আউটপুটটা শো করবে। আমরা এই যে এই এখানে যে জিনিসটা আমরা লিখি না কেন সেটা আসলে এখানে শো করবে। আমরা এই জিনিসটা ল্যাবে দেখবো কিভাবে ইনপুট নিতে হয় এবং সেটা আসলে আউটপুট হয়। আমরা আসলে এখন শিখে রাখি যে ইনপুট মেথডের মাধ্যমে আমরা আসলে ইনপুট নিই এবং প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা আউটপুট শো করি। তো এরপরে যে জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ভেরিয়েবল এবং কমেন্ট। আমরা আসলে এই কমেন্টটা কখনো ইউজ করি, কমেন্ট আসলে আমরা আমাদের প্রোগ্রামিং এর যখন আমাদের কোড অনেক বড় হয়ে যায় বা আমরা কি করি এই শর্টে হলো লেখার জন্য। যেমন এখানে দেখেন আমি এখানে বলতেছি কি দুইটা ইনপুট নিয়েছি, সো আমরা এটাকে বলতেছি ইনপুট টু নাম্বার, এটা আসলে কমেন্ট। এই হ্যাশ চিহ্ন যদি আমরা যে কোনো জিনিসের আগে দিই সেটা আসলে কমেন্ট হয়ে যাবে। হ্যাশটা যদি আমি এখানেও হ্যাশ দিই তাহলে আসলে এই লাইনটা তখন হলো কমেন্ট হয়ে যাবে। সেম ভাবে দেখেন এটা একটা কমেন্ট, এটা একটা কমেন্ট। আবার আপনি যখন মাল্টিপল লাইনে দেখেন এখানে আসলে আমরা বিশাল একটা কমেন্ট লিখেছি, এই পুরোটাই আসলে কমেন্ট। এই জিনিসগুলো আসলে কমেন্টটা কি, কমেন্ট আসলে কোড আকারে রান হয় না, এটা আমাদের দেখার বা বোঝার জন্য, প্রোগ্রামারদের বোঝার জন্য আমরা এই জিনিসগুলো লিখে থাকি। আর এরপরে যে জিনিসটা রয়েছে ভেরিয়েবল, ভেরিয়েবলটা আসলে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই কনসেপ্টটা রয়েছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা খুবই প্রোগ্রামিং এর বলা হয় ফান্ডামেন্টাল যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে এটা হলো সবার ফার্স্টে এই ভেরিয়েবলটা নিয়ে আলোচনা করা হয়। ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল নামের সাথে বোঝা যাচ্ছে এর ভ্যালুগুলো চেঞ্জ হবে এবং যেটা আমরা করি যে এটা হলো এই যে জিনিসের মধ্যে আমরা আসলে বিভিন্ন ইনপুট নিচ্ছি। যেমন আগে আমরা যে একটা ভ্যালুর মধ্যে ইনপুট নিচ্ছিলাম, এখানে দেখেন নাম্বার 1 এর মধ্যে ইনপুট নিচ্ছি, নাম্বার 2 এর মধ্যে ইনপুট নিচ্ছি। সো নাম্বার 1 একটা ভ্যারিয়েবল, নাম্বার 2 একটা ভেরিয়েবল। আবার দেখেন এখানে আমরা a ইকুয়াল টু 20 লিখছি, এটা একটা ভেরিয়েবল, সরি এই a এটা একটা ভেরিয়েবল, বিটা আর একটা ভেরিয়েবল। আবার দেখেন সামের মধ্যে এই দুটো রাখতে সামও একটা ভেরিয়েবল। সো এই যে একটা এটা একটা সাম রেখেছি, এইটা একটা আসলে সামটা একটা ভেরিয়েবল। দেখেন এই ভেরিয়েবল দুইটাকে আমরা কি করতেছি আবার যোগ করতেছি এবং যোগফলটা এই আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। সো এইগুলাকে আমরা বলি হলো ভেরিয়েবল। সো আমরা কোনো কিছু স্টোর করার জন্য বা একটা রেখে দেওয়ার জন্য, যেটা আসলে আমরা মেমোরি বলি, আমরা র্যামের মধ্যে যদি কোনো ডেটা রাখতে চাই সেটা আসলে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখি। মনে রাখতে হবে আমরা হার্ড ডিস্কে না, আমরা কোথায় ভেরিয়েবল গুলো সেভ হয়, র্যামে সেভ হয়। সো র্যামের মধ্যে যে ডাটাগুলো আমরা স্টোর করি সেটাকে আমরা ভেরিয়েবল বলি। সো এটাই ছিল হলো ভেরিয়েবলের কনসেপ্ট।
বাট এই ভেরিয়েবলটা আমরা আসলে কোথায় কেন ইউজ করব এবং এরা আসলে টাইপ কেমন হবে, এটা নিয়ে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিস্তর আলোচনা আছে। সেই এই আলোচনাটাই আমরা এখন নেক্সট টার্মে করব। সো আমরা যে এখানে দেখতে পাচ্ছি ডেটা টাইপ গুলো, আসলে এই ডেটা টাইপ গুলো আসলে কিছুই না, এগুলো আসলে ভেরিয়েবলের টাইপ। কি কি টাইপের ভেরিয়েবল হয় এখানে দেখতে পারবেন, কিছু ফান্ডামেন্টাল ভেরিয়েবল আছে, বাট এই ফান্ডামেন্টাল ভেরিয়েবল বাদেও আরো কিছু ভেরিয়েবল আছে, এটা আসলে আমরা পরে শিখবো। বাট আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হলো ইন্টিজার ভেরিয়েবল, সংক্ষেপে একে আসলে ইন্ট ইউজ করা হয়। দুটাই আসলে মনে রাখতে হবে, ইন্ট মানে ইন্টিজার। ইন্টিজার জিনিসগুলো কি দেখেন, 1, 42 বা -7। সো পজিটিভ যে আমাদের নাম্বার আছে দশমিক ছাড়া এবং যে নেগেটিভ নাম্বার গুলো আছে সেইগুলাকে আমরা বলি হলো ইন্টিজার নাম্বার। সো ইন্টিজার কোনগুলো, যেগুলো আসলে দশমিক নাই, কোনো পূর্ণ সংখ্যা আমরা যেগুলাকে বলি সেইগুলাকে বলতেছে আমরা ইন্টিজার নাম্বার। তো দশমিক গুলাকে কি বলা হয়, যেমন পায়ের মান 3.1416 বা নেগেটিভ কোনো দশমিক নাম্বার বা পজিটিভ কোনো দশমিক নাম্বার, এগুলাকে আসলে আমরা কি বলি, এগুলাকে বলতেছি ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট। এই ফ্লোটিং পয়েন্ট টু টাইপস এর হয়, একটা হলো ফ্লোট, এটার মধ্যে আসলে দশমিকের পরে কম সংখ্যক পয়েন্ট নেয়, ডাবল, যেটা নাম দেখে বোঝা যাচ্ছে ডাবল। সো এটা আসলে ফ্লোটিং এর পরে দশমিকের পরে বেশি সংখ্যক প্রিসিশন নেয়, আসলে বেশি সংখ্যক পয়েন্ট নেয়, এটাকে আসলে বলা হয় ডাবল। সো আমরা আসলে মনে রাখবো যে ইন্টিজার ভেরিয়েবল গুলোতে কোনো দশমিক নাই, ফ্লোটিং পয়েন্ট গুলোতে সেটা আসলে দশমিক দশমিক থাকবে, সেগুলোকে আমরা আসলে বলতেছি দশমিক নাম্বার। ধরেন যে নাম্বার গুলো শুধুমাত্র 3.0, 3 যদি আমরা জিরো লিখি, আসলে যে দশমিক যদি দিই 3.0 যদি লিখি, সেটাও আসলে হয়ে যাবে ফ্লোটিং পয়েন্ট। জিরো থাকার জন্য এটা কিন্তু আসলে ইন্টিজার হবে না, সেটা আসলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে যাবে। এরপরে যে জিনিসগুলো থাকে আমরা আসলে বিভিন্ন এই ভ্যালু গুলোকে মনে রাখতে হবে যে আমরা এগুলা কিন্তু র্যামে সেভ করি, আসলে ফ্লোটিং পয়েন্ট বলে ইন্টিজার বলে এগুলো সবই আমরা র্যামে সেভ করি এই ভেরিয়েবলের মাধ্যমে। এরপরে যেটা রয়েছে ক্যারেক্টার বা সিএসএআর কার আমরা সংক্ষেপে বলি, এগুলো হলো আমরা যে বিভিন্ন ইংলিশে লেখা লেটার আছে, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, এবং আমরা যে বিভিন্ন স্পেশালাইজড ক্যারেক্টার ইউজ করি, ডলার, এন্ড পারসন, সেমিক্লোন, কমা, এগুলো সবই আসলে এক একটা সিঙ্গেল গুলো আছে, সেগুলোকে আমরা বলি হলো ক্যারেক্টার। আর এই মাল্টিপুল ক্যারেক্টার যখন একসাথে হয়, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এটা দেখেন পুরোটা মিলে অনেকগুলো আমরা স্পেশাল ক্যারেক্টার আছে, বড় হাতের ক্যারেক্টার আছে, ছোট হাতের ক্যারেক্টার আছে, এগুলো মিলে যেগুলো হয় আসলে মাল্টিপল ক্যারেক্টার মিলে আমরা আসলে যেটা তৈরি করি সেটা হলো স্ট্রিং বলি। এটা আসলে মনে রাখতে হবে এসটিআর বা স্ট্রিং। আবার হলো নাম্বার গুলাকে যদি আমরা কোটেশনের মধ্যে যদি দিয়ে দিই, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, এটা আসলে স্ট্রিং হয়ে যায়। সো আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে যে সিঙ্গেল ক্যারেক্টার বা ডাবল কোটেশনের মধ্যে যেগুলো লিখেছে এগুলো আসলে সবই ছিল স্ট্রিং, যেমন পাইথন একটা স্ট্রিং। এরপরে যেটা রয়েছে সেটা হলো বুলিয়ান। বুলিয়ান জিনিসটা কি, আমরা সংক্ষেপে বুল বলি, যেটা আসলে ট্রু ফলস, কোন জিনিস কি ট্রু হবে আর ফলস হবে, সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা যে ভেরিয়েবল গুলো আমরা রাখি সেগুলোকে আমরা বলি হলো বুলিয়ান ভেরিয়েবল, বা হলো 1 0, 1 আর 0 যেটার মধ্যে রাখি সেটাকে আমরা বলি হলো বুলিয়ান, সত্য অথবা মিথ্যা। সো এইগুলো ছিল হলো খুবই বেসিক ডাটা স্ট্রাকচার, এবং এটা হলো সবগুলো ল্যাঙ্গুয়েজেই আছে। আমরা পরবর্তী স্লাইডে দেখবো যে আসলে এই ভেরিয়েবল গুলো পাইথনে বা হলো C++ আমরা আসলে কিভাবে লিখি। সো আমার এই বাম পাশে যেটা রয়েছে সেটা হলো C++ এ বা সিতে আমরা আসলে এইভাবে ডেটা টাইপ গুলো আসলে লিখি, আর আমাদের এই পাশে যেটা রয়েছে এটা আসলে আমরা পাইথনে লিখি। সো ফান্ডামেন্টাল ডিফারেন্স কি দেখেন, আমরা যখন সিতে লিখি তখন আসলে আমরা লিখি, যেমন এটা আমরা আসলে 10 সেটা ইন্টিজার, এটা আমরা সামনে লিখতে হয় যে ইন্টিজার। আবার ফ্লোট যখন এটা লিখি তখন আসলে সামনে লিখতে হয় হলো ফ্লোট। আমরা ক্যারেক্টার যখন লিখি তখন আসলে সামনে লিখতে হয় সিএসএআর। আর স্ট্রিং আসলে বললাম মাল্টিপল হলো ক্যারেক্টারের সমন্বয় লিখি। এই যে সামনে একটা যে বক্স আকারে লিখছে এটাকে অ্যারে বলা হয়। এই মাল্টিপল অ্যারে নিয়ে একটা হলো মাল্টিপল ক্যারেক্টার নিয়ে আসলে একটা অ্যারে গঠন করে, এটাই আসলে হলো C++ বা সিতে হলো আমাদের স্ট্রিং। এরপরে যে 0 1 যেটা লেখা দেখালাম, ট্রু অথবা ফলস, সেটাই আসলে বুলিয়ান আকারে থাকে। C++ বুলিয়ান নামে কোনো ভেরিয়েবল নাই, নর্মালি হলো ইন্টিজারের মধ্যে যদি আমরা 1 অথবা 0 রাখি সেটাই আসলে বুলিয়ান আকারে ট্রিট করা হয়। আর পাইথনে আসলে আমাদের সামনে কোনো কিছু লিখতে হয় না, কারণ হলো পাইথন ডাইনামিক ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। সো ও আসলে যখন আপনি 1 10 লিখবেন, যখন কোনো দশমিক বা কোনো কিছু থাকবে না, সে আসলে এটা ডাটা টাইপ আসলে ইন্টিজার আকারে সেট করে নেবে। ল্যাবে আমরা আসলে দেখবো আসলে নেয় কিনা। এরপরে যখন আপনি পয়েন্ট দশমিক দিবেন তখন আসলে একই ভেরিয়েবলের মধ্যে যদি আপনি লিখতেন, মা ইন্টিজারের মধ্যে যদি এই জিনিসটা লিখতেন, তাহলে এটা আসলে তখন ফ্লোট হয়ে যেত। যখন আমরা পাইথন আসলে ক্যারেক্টার বলে কোনো কিছু নাই, সিঙ্গেল ক্যারেক্টার লেখেন বা মাল্টিপল ক্যারেক্টার লেখেন, দুইটাই আসলে স্ট্রিং আকারে পাইথনে ট্রিট হয়। এটা সিঙ্গেল আকারে লিখছি, বাট আসলে এটা আসলে একটা স্ট্রিং পাইথনের জন্য, এটা আসলে মাল্টিপল লিখলেও আসলে সেটা আসলে স্ট্রিং এ হয়। আর পাইথনে বুলিয়ান নামে ভেরিয়েবল আছে, যেখানে আপনি আসলে টি বড় হাতের দিয়ে টি আর ইয়ে লিখতে পারবেন, ট্রু অথবা এ বড় হাতের লিখে আমরা যদি হলো ফলস লিখি, এফ এ এস এস লিখি, সেটাও আসলে পাইথনে বুলিয়ান আকারে সেভ হবে। সো এই ছিল আমাদের খুবই বেসিক ফান্ডামেন্টাল ডেটা টাইপ, এবং আমরা এই সবগুলাকেই আসলে আমরা ভেরিয়েবল বলছি।
সো আমরা যদি এই ভেরিয়েবল এবং ডেটা টাইপস গুলো ঠিকভাবে বুঝে থাকি, আমরা আসলে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। আমরা এরপরে আসলে ল্যাব করবো, ল্যাব করে আসলে আমরা এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে বিভিন্ন অনলাইন জাজে, আমরা সেগুলো আসলে সলভ করবো। চলেন শুরু করা যাক ল্যাব।